نار جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট পাকে পাঞ্জতনের ভক্তবৃন্দ, গোলাম সকল, পর্দার আড়ালের পর্দানিশীন পাক পাঞ্জতনের আশিকিন, গোলাম, মা মেয়ে লোকেরা, সকলের নিকটে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বাগ্যে আমাদের প্রাণ প্রিয় আকা, যিনি আমাদের জান, যিনি আমাদের ঈমান, যিনি সমস্ত সৃষ্টি জগতের রহমত, যিনি সমস্ত গুনাহগার উম্মতের শাফাআতকারী, যিনি আল্লাহর সৃষ্টি জগতের সর্বত্র সর্ব অবস্থায় হাজির ও নাজির, যিনি আমাদের সমস্ত নেক আমলগুলা ওনার নুরানি চক্ষু মুবারক দ্বারা দেখেন, আমাদের কথাগুলা নুরানি কান মুবারক দ্বারা শুনেন, যিনি আমাদের জানের চাইতে আরো নিকটে ফেরেশতার সুরতে সর্ব অবস্থায় আছেন, যিনি আল্লাহ পাকের পরিচয় দাতা, যিনি না হইলে আল্লাহর পরিচয় আজও হতো না, যিনি না হলে, যিনিকে প্রকাশ না করলে আল্লাহর এই সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না, ওই প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। বালাগাল উলা আলহামদুলিল্লাহ বলেন। সময় একবারে কমে গেছে। হাসান, আপনি তাবারক গুলা রেডি করেন। রাস্তায় ঘাটে দোকানপাটে যারা আছেন, পরে এসে আমাকে বলতে পারবেন না যে আমরা তাবারক পাই নাই। আপনি ঘুমাইয়া থাকবেন, আমি কি তাবারক যাবো? হ্যাঁ, ফলে আমি পাইছি না। আপনি বাসে উঠতে থাকবেন, আমি কি তাবারক বাসে যাবো? হ্যাঁ, আপনি বইবে আড্ডা মারবেন, আমি কি তাবারক রইলে আপনি বিচাটমু? তাবারক যারা নেবেন, পাক পাঞ্জতনের রাডারে যাদের নাম লেখাইতে চান, এখানে ক্যামেরা হতেছে, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে রাস্তাঘাট, দোকানপাট, গাড়ি ঘোড়া ছেড়ে প্রত্যেকে আপনারা প্যান্ডেলে চলে আসুন। প্যান্ডেলে জায়গা না হলে একটু কষ্ট করে চেপা চেপা বসেন আর দোয়া করেন আগামী বছর জন্য প্যান্ডেলটা এদিকে আরো 8 হাত, ওইদিকে আরো 8 হাত বড় হয়। আগামী বছর আবার 16 হাত বৃদ্ধি করব। আলহামদুলিল্লাহ বলেন।
এটা কথা হয়ে গেছে প্যান্ডেলকারীর সঙ্গে যে আগামী বছর কোনো জায়গা রাখা যাবে না, সবটা নিয়ে প্যান্ডেল করতে হবে। বাবা আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো। আমরা পীর ধরি কেন, পীরের কাছে যাই কেন? বর্তমানে ওহাবি, রাফেজি, খারিজি, শিয়া, মুতেজিলি, জাবরিয়া, মারজিয়া, হুলহুলিয়া, হেফাজতিয়া और মোহাম্মদিয়া, সালাফিয়া, জামাতিয়া, এদের আকিদা হলো পীর লাগে না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা পীর ধরি কেন? কারণ কি? এলেম দুই ভাগে বিভক্ত, এক ভাগ জাহিরি এলেম, আরেক ভাগ বাতিনি এলেম। আল ইলমু ইলমানি, এলেম দুই ভাগে বিভক্ত। জাহিরি এলেম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, মক্তবে লেখা শিক্ষা দেওয়া হয়। জাহিরি এলেম এই ওয়াজে শিক্ষা দেওয়া হয়। বাতিনি এলেম মাদ্রাসায় নাই, ওয়াজে নাই, ইউনিভার্সিটিতে নাই। বাতিনি এলেম শিখতে হলে আল্লাহ পাকের ওলিদের দরবারে যেতে হয়। আর যতক্ষণ পর্যন্ত মানুষ বাতিনি এলেম না শিখে ততক্ষণ সেই মানুষটা পবিত্র হয় না। কি হয় না? পবিত্র হয় না। দেখেন, আজকে আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কয়, নামাজ পড়ে ঘুষের টেহা দেবল, নামাজ পড়ে আরেকজন নামে মিথ্যা সাক্ষী দেয়, নামাজ পড়ে আরেকজনে বাজারে গিয়া দুধ পানি মিয়ায়, নামাজ পড়ে জমিনের লাল কেটিয়া নিজের জমি বাড়ায়, নামাজ পড়ে আরেকজন মিশা সাক্ষী দিয়া জল করে দেয়। আছে না নাই? কেন? আল্লাহ না কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতে মানুষকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে। তো আজকে আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, তাইলে ওইলে আমার নামাজ পড়ছে না, আর আন্না হইলে আল্লাহ মিশা কথা কইছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মিশা কথা কয়? আল্লাহকে যদি কেউ কয় যে আল্লাহ মিথ্যা কথা কয়, তাইলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, তার বউ থাকলে তালাক হয়ে যাবে। আল্লাহ যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলছেন নামাজ মানুষকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আজকে আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি। আল্লাহ কি মিছে কথা কইল? তাইলে আমার নামাজ হইছে না, আমার নামাজ। বড় দুঃখের বিষয়, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল, কার জন্য? ইমানদার মুমিনের জন্য। নামাজ বেঈমানের জন্য না। মুসলমান 72 দলে 73 দলে বিভক্ত। 72 দল মুসলমান কাফের মুসলমান, 72 দল মুসলমান জাহান্নামী মুসলমান, 72 দল মুসলমান বেঈমান মুসলমান, একদল মুসলমান ইমানদার মুসলমান, একদল মুসলমান মুমিন মুসলমান, একদল মুসলমান জান্নাতি মুসলমান। কোনো হিন্দু কাফের হয় না, কোনো বৌদ্ধ কাফের হয় না, কোনো খ্রিস্টান কাফের হয় না, কোনো মাজুসি কাফের হয় না। কাফের হইতে হলে আগে ঈমান আন্না ইমানদার হওয়া লাগবে। ইমানদার হওয়ার পরে
যদি কেউ কুফরি করে তাইলে সে কাফের হবে। তাহলে কি হয়? কাফের হয়। যেমন আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলির চেহারা আমনেরে মাইপিয়া ফালি দিয়া মাইপিয়া বালামুরা বিচার করন লাগতো না। আমনে কবরতে উঠেন বেলাই আমনে কয় নম্বর মানুষ, আমি কয় নম্বর মানুষ, এটা চেহারার মধ্যে আল্লাহ পাক সিল মারা দিব। সুবহানাল্লাহ কোন কি মারব? সিল মারব। একদল মানুষের চেহারা হয়ে যাবে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এখন কাদের চেহারা উজ্জ্বল হবে? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ফি আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা ধারণ করেছে, পোষণ করেছে, লালন করেছে, পালন করেছে, জীবনের বিনিময় সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়াইয়া ধরে রাখছে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে। আর যারা ঈমান আন্না কুফরি করছে, কুফরিলে কিতা নবী, বিশ্ব নবী, নাউজুবিল্লাহ কোন নবীজিরে বিশ্ব নবী কওয়ার যেই কথা, আল্লাহরে মিথ্যাবাদী কওয়া এক কথা। নাউজুবিল্লাহ করেন। কেন? আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন এই আলম শব্দটা মা ইয়ালামু বিহি শায়, মা ইয়ালামু বিহি শায়, আল্লাহর যত প্রতীক চিহ্ন আছে সমস্ত প্রতীকগুলো হলো আলম। আলম এক বচন, আলামিন বহু বচন। এই সৃষ্টি জগতে 80,000 মাখলুকাত, কমবেশ মানুষ একটা মাখলুক, গরু একটা মাখলুক, ছাগল একটা মাখলুক, সাপ একটা মাখলুক, পিপিলিক একটা মাখলুক, মাথার উকুন একটা মাখলুক, বাঘ সিংহ একটা মাখলুক। এইভাবে 80,000 মাখলুকাত আছে। আর সূর্য উদিত হইতে অস্তমিত, আকাশ হইতে জমিন, মাসিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, একটা আলম। সুবহানাল্লাহ। এ আলমে দুনিয়া, আলমে দুনিয়া। আমরা মৃত্যুর পরে আমাদেরকে যে জায়গায় রাখা হয় কবর, সেটা দুনিয়া না, সেটা আলমে বর্জক, আলমে বর্জক। এইরকম 18,000 আলম আছে।
কয় হাজার? 18,000 আলম। এই 18,000 আলমের নবী আমাদের প্রাণ প্রিয় নবী। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী আলমের বাইরেও নবী। এটা কি কইলেন? এটা কি কইলেন? নবী আলমের বাইরেও নবী। মৌলবী তোমার মাথায় ধরে না। হ্যাঁ, আলম দুই ভাগে বিভক্ত। একটা আলমে খালক, আরেকটা আলমে আমর। আলমে আমর হলো আরশের উপর। সুবহানাল্লাহ বলেন। আরশের উপরে আলমে আমর, তার কত প্রচার কত প্রসার, এটার কোন সীমা আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। নবীজির আহলে বায়াত ছাড়া কেউ জানে না। আর আরশের নিচে 18,000 আলম, এরা হলো আলমে খালক। আলমে খালক। নবীজির মেরাজ আলমে খালকে হয় নাই। আলমে খালকে যদি নবীজির মেরাজ হইত, আলমে খাল পুইরা ছাই হইয়া যেত। 18,000 আলম পুইরা ছাই হইয়া যেত। নবীজির মেরাজ হচ্ছে আলমে আমরে। সুবহানাল্লাহ কন্যা। আলমে আমরে বসুরে মোহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমদ মোহাম্মদ কুজা আজ রাম আগুন মোহাম্মদ খুদা শুদ মোহাম্মদ খুদা। আল্লাহু আকবার বলেন। যারা নিজের ফুটকির মধ্যে 6 বারি ঘু, পরের ফুটকি ফাঁদ দিলে কয় এরা কইব মোহাম্মদ রে খোদা কইয়া লাইছে। কি কইছে? 82 সনে আমার নামে একটা মামলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কোর্টে, যে আমি নাকি মোহাম্মদ রে খোদা কইছি। নাউজুবিল্লাহ বলেন। আমাকে ব্রাহ্মণবাড়িয়ার কালামিয়া সাহেব এক সময় আমার উপরে বটগাছের মতো ছায়া দেওয়া রাখতো। আর এখন হাজী আতাউর রহমান সাহেব আছেন। কালামিয়া সাহেব অ্যাডভোকেট সাদুল্লাহ সাহেবকে নিয়ে আমাকে নিয়ে কোর্টে হাজির হইল। কোর্টে গেলাম। সাদুল্লাহ সাহেব জিজ্ঞাসা করলো যে উনি একজন হক্কানি প্রখ্যাত আলেম, উনি কি কইছে, কেন ওনার নামে মামলা? আরজিত লেখা, উনি নবীর আল্লাহ কইছে। আমি কইলাম প্রমাণ। তখন আমার নিজের টেপ, আমি যে ওয়াজ করছি টেপ রেকর্ড, আগে টেপ ছিল, আইনা টেপ রেকর্ড ধরে দিছে। টেপ রেকর্ডে ওয়াজ চলছে। তোমরা তো আমার যৌবনকালের ওয়াজ শোনো নাই। আমার ওয়াজে এই মাইক ইটা পদ্ধতিকে তো ডাক দিলে পদ্ধতি তো অনেক মাইকে কাটতে দিত, ইউনিট কেটে দিত ডাকের লগে। ওয়াজ চলছে, ফট করে আইছে বসুরে মোহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমদ মোহাম্মদ কুজা আজ রামাকুন মোহাম্মদ খুদা শুদ মোহাম্মদ খুদা। মরে গেছে গা মাওলানা নুরুল্লাহ। কই এই দেখেন মিস্টার সাহেব, উনি মোহাম্মদের খোদা কইছে। আমি বললাম যে ওনারা যে আমার নামে এই প্রতিবাদটা করছে এটা আমি জানি। তো উনাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, মস্তবি শরীফ পড়ানো হয়। হয় আমি এই মস্তবি শরীফ আমি নিয়ে আসি। মস্তবি শরীফের মধ্যে মস্তবি শরীফ 30 পারা। কয় পারা?
কোরআনও 30 পারা, মস্তবে শরীফও 30 পারা। মস্তবে শরীফকে বলা হয় সানি কোরআন। কি বলা হয়? সানি কোরআন। মস্তবে শরীফের 28 পারার মধ্যে লেখছে, সুবহানাল্লাহ কন্যা, মৌলানা রুমি বসুরে মোহাম্মদ ফারুকে খুদা তাজাল্লি চু আমদ মোহাম্মদ কুজা আজ রামাকুন মোহাম্মদ খুদা শুধু মোহাম্মদ খুদা। তো আমি বললাম বিচার করলে মৌলানা রুমির করেনি, আমার কি অপরাধ? রুমি কইছে, আমি রুমির কথার প্রচার করছি, আমি রুমির কথার নকল করছি। তবে আমি বুঝে নকল করছি, ওরা বুঝে নাই। তো কি বলেন? আমার কই কি বলেন? তা আমি বললাম একটা সুই লইলাম, আমি সুই লইয়া সুইয়ের নাভিদের সুতোটা ঢুকাইলাম। ঢুকে বললাম, মিস্ত্রি সাহেব, এখন এই যে সুইয়ের নাভিদের সুতাটা ঢুকছে, সুতার চতুর্দিকে কি? সুবহানাল্লাহ কোন? সুতার চতুর্দিকে কি? সুই। সুইয়ের মধ্যে কি লেগে রয়েছে? সুতার মধ্যে কি লেগে রয়েছে? চতুর্দিক দিয়ে সুই লেগে রয়েছে। কোন ফাঁক আছে? কাবা কানা কাবা কাউসাইনি আও আদনা, হা আও আদনা হা। মেরাজ রজনীতে নবীজি এত নিকটে আল্লাহর চলে গেলেন, আল্লাহ নবীজিকে এত নিকটে নিয়ে গেলেন, আলমে আমরের মধ্যে সুইয়ের নাভি দিয়া সুতা ঢুকলে সুতার চতুর্দিক দিয়ে কি? সুই। অনুরূপ ভাবে নবীজি আল্লাহর এত নিকটে ঢুকিয়া গেলেন, আল্লাহর জাতে এইভাবে বিলীন হইয়া গেলেন, নবীজির চতুর্দিক দিয়া আল্লাহর নূরে নবীকে গাও করে ফেললেন। যেমনি ভাবে মাছকে পানি এই চতুর্দিক দিয়া গ্রাও করে রাখি, যেমনি ভাবে এই মুহূর্তে এখন আমাদেরকে চতুর্দিক দিয়া বাতাসে বেষ্টনী দিয়া রাখছে। সুবহানাল্লাহ কন্যা। এ কথাই মাওলানা রুমি কয় যে নবী আজ রা মা কোন মেরাজ রজনী, আজ রা মানে কি? রাত্র। আজ রা মা কোন, এই মেরাজ রজনীতে নবীজি আল্লাহর এত নিকটে চলে গেলেন, নবীজি আল্লাহর নূরের মধ্যে এইভাবে ডুবে গেলেন, চতুর্দিক দিয়া আল্লাহর নূরে নবীজিকে গ্রাও করে ফেললেন। মুহাম্মদ খুদা শুধু মুহাম্মদ খুদা, মুহাম্মদের চতুর্দিক দিয়া শুধু খোদার নূর আর খোদার নূর। সুবহানাল্লাহ কোন? ম্যাজিস্ট্রেট সব কয়, আমি বুঝছি আপনার কথা, আমি বুঝছি আপনি একজন গবেষক, আপনি একজন প্রেমিক, কাজেই আপনাকে আমি কোর্টে আনছি, আমার সামনে আসছেন, এখন আমি আপনাকে সসম্মানে পাঠাইতে পারি কি সেটি আমার ভয়ের ব্যাপার। তখন বাইরে হাজার হাজার ওয়াহাবিরা একত্র হয়ে রয়েছে, আমি কোর্ট থেকে বাইরে হলে আমাকে মেরে ফেলবে। ম্যাজিস্ট্রেট সাহেব এই বিবারিয়া আমাকে সাদুল্লাহ সাহেবকে দিয়া পেছনে দিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট সাহেবের খাস কামরায়, আর সাদুল্লাহ সাহেবকে বললেন আপনি উনাকে নিয়ে এখানে এতক্ষণ থাকবেন যতক্ষণ আমি উনাকে নিরাপত্তা দিয়া পাঠাইতে না পারব। আমি ওইখানে বসা নবীনগর বগডহরের একজন হাই স্কুলের মাস্টার, উনি বহস শুনতে আসে। তো উনি বলল যে উনার সঙ্গে বহস করার মতো আলেম তো ব্রাহ্মণবাড়িয়া নাই। এই কথা কোয়ার লগে লগে উনাকে কোর্টের সামনে পিঠটা একদম মেরে ফেলল। নাউজুবিল্লাহ পড়েন। 1982 সনের ঘটনা। তো কাজেই আমি আপনাদেরকে বলবো, অনুরোধ,
নবীজিকে বোঝা এত সহজ নয়, এত কঠিন নয়, সহজ নয় আবার কঠিন নয়। যারা আল্লাহর ওলিদের কদমে নিচে চলে গেছে এরাই নবীজিকে বুঝতে পারছে, এরাই আল্লাহর ওলিদেরকে বুঝতে পারছে। আর যারা আল্লাহর ওলির কদমের নিচে যায় নাই এরা ফাড়ার মতো কেবল ডুসাইয়া কপাল কালা করছে, আল্লাহরও বুঝে নাই, নবীরও বুঝে নেই, আল্লাহর ওলিদেরকেও বুঝে নেই। তা আমরা কেন আসছি? মনোযোগ। নামাজ পড়ি কেন মিথ্যা কই? নামাজ পড়ি কেন সুদ খাই? নামাজ পড়ি কেন অন্যের বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্র করি? কারণ কি? কারণ হলো নামাজ বেহেশতের চাবি। কার লজ্জা? ইমানদারের জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ। আর নামাজের চাবি হইল পবিত্রতা। আত-তুহরু মিফতাহুস সালাত, আত-তুহরু মিফতাহুস সালাত। নামাজের চাবি হলো কি? পবিত্রতা। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজের চাবি হলো কি? যার পবিত্রতা নাই তার নামাজ হবে না। এখন নবীজি বলেন, আমি একটা কথা বলে শেষ করে দেব। নবীজি বলেন এই মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুদগাতান সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ফিল জাসাদি মুদগাতান ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি ফরমান এই মানব দেহে একটা মাংসের টুকরা আছে, এই টুকরাটা যার পবিত্র তার পায়ের তলা হতে মাথার তালু পর্যন্ত পবিত্র। সে পায়খানা দিয়ে আটকে গেল পবিত্র। আর এই মাংসের টুকরা যার নাপাক তার পায়ের তলা হতে মাথার তালু পর্যন্ত নাপাক। বাবা আমার, সকলের পাও দিয়ে বলছি, মা মেয়ে লোকেরা তোমরা পায়ে হাত দিয়ে বলছি, মরার আগে নিজে পাক হইয়া মইর। যদি মরার আগে পাক হইয়া মরতে না পারো, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, আফ্রিকা মহাসাগরের পানি, আর্জেন্টিনা মহাসাগরের পানি, তোমাকে বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি দিয়া কিয়ামত পর্যন্ত গোসল করাইলে তোমার কেউ পাক বানাইতে পারবে না। তুমি মরার আগে পাক হইয়া মরতে হবে। যে মরার আগে পাক হইয়া মরে নাই তাকে যতলে গোসল করা হবে। আমি খেয়াল আছে না ওয়াজ যেটা ওয়াজ চলাকালীন মহিলাটা ওর আমরা সব কমপ্লিট করে নিয়েছি, মহিলাটা আগে দিলাম। তাহলে তুমি কাজ করো, মহিলা ওটা দিলে আপনি ওয়াজ করেন। আগে শোনো, আমি রফিক কই? আধা ঘন্টা লাগবে। কার কাছে? উজ্জ্বলের কাছে চাবি আছে। আগে দুটা গেট তালা দিলাম না, গেট তালা দিব, আপনি ওয়াজ করেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা হেরে নাও। শোনো, করে ঘরে বাইরে কেউ যেন ফাঁকলাম। বাবা আমার খুব মনোযোগ। মরার আগে যদি পাক না হইতে পারো, দুনিয়ার কোন পানি দিয়া, কোন সাবান দিয়া, কোন মেশক জাফরান আতর গোলাপ দিয়া তোমাকে আর পাক বানাইতে পারবে না। তুমি নাপাকই থেকে যাবে। আর যদি নাপাক হইয়া মারা যাও, তোমারে গোসল করাইয়া যত কাফনে পরাক তুমি নাপাক থাকবা, তোমার জানাজা নাপাক অবস্থায় হবে। যত তোমারে কবরে দিবে নাপাক অবস্থায় কবরে যাবে। আর যার কবরে নাপাক হইয়া যাবে তার কবরে ৯৯টা জারির সাপ থাকবে। কয়টা? একটা জারির সাপ দুনিয়ার দিকে একবার শ্বাস ফালাইলে, হাদিস শরীফে আসছে, দুনিয়ার সমস্ত পানিগুলা ছাকা হয়ে গেল, দুনিয়ার সমস্ত গাছের পাতাগুলা জার করে পড়ে গেল। এইরকম ৯৯টা জারির সাপ তোমার কবরে থাকবে যদি তুমি পাক না হইয়া কবরে যাও। অনুরোধ করব,
এই পাক হইতে হলে মানুষ কখন নাপাক হয়? মানুষ যখন একটা পাপ করে তখন তার কালবে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে কলবটা যখন কালো হয়ে যায় মানুষের দেহটা নাপাক হয়ে যায়। এই মানুষে নামাজ পড়লে নামাজ হয় না, তার রোজা থাকলে রোজা হয় না, হজ করলে হজ হয় না, জাকাত দিলে জাকাত হয় না। যদি তার নামাজ হইতো তাহলে সে নামাজ পড়া মিথ্যা করতো না, যদি নামাজ হইতো নামাজ পড়া সুদ খাইতো না, যদি নামাজ হইতো নামাজ পড়ে আরেকজনের জমিনের লাইল কাটতো না, নামাজ হইতো তাইলে নামাজ পড়ে আরেকজনের নামে মিথ্যা মামলা করতো না, যদি নামাজ পড়তো মাফে কম দিত না, যদি নামাজ হইতো তাইলে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। কাজেই আমি অনুরোধ করব, আর নামাজ এমন একটা ইবাদত, নামাজ ব্যতীত আল্লাহর মারিফত লাভ করার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। কেউ যদি নামাজ পড়ে না কেরামত দেখায়, মনে করবে এটা শয়তান। এটা কি? শয়তান। কেউ যদি নামাজ পড়ে না আগুনে বইতে হয়, মনে করবে এটা শয়তান। নামাজ পড়ে না আকাশ দিয়ে উড়া যায়, এটা শয়তান। নামাজ পড়তেই হবে। কেন? আল্লাহর নবী আমাদের জান ও ঈমান। নবীজি সর্বপ্রথম আল্লাহকে সেজদা করছেন। নবীজি কাকে সেজদা করছেন? কখন? কখন? হ্যাঁ, কখন? ওয়ালাম ইয়াকুনু যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস ইলা আখির হাদিস। যখন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি বেহেশত জাহান্নাম আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, একমাত্র আল্লাহই ছিল, আর কোনো সৃষ্টি ছিল না। ওই দিন আমার আল্লাহ নিজ পরিচয় দেওয়ার জন্য কি করছে? হ্যাঁ, ইসমির রাসূলা নূরান লিআন্নাহু আউয়ালু শাইইন আযহারাহুল হাক্কা। নবীজিকে আমার হকে আমাকে প্রকাশ করছে। সুবহানাল্লাহ কোন। আমি কোথায় ছিলাম? সুবহানাল্লাহ কোন না। আমি কোথায় ছিলাম এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ সবুজের ভিতরে লাল ঢুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ কোন না। সবুজের ভিতরে কি ঢুকাইছে? মেহেন্দি পাতা কি সবুজ না? সবুজ না? তো মেহেন্দি পাতার ভিতরে কি কিটা আছে? হ্যাঁ, মেহেন্দি পাতার মধ্যে লাল রং লুকাইয়া রইছে যেমনে, আল্লাহর জাতের মধ্যে নবীজি লুকাইয়া ছিল তেমনে। মেহেন্দি পাতা বাড়া দিছে আল্লাহ, মেহেন্দি পাতা বাটা দিছে, রং প্রকাশ হইয়া গেছে। যে বিডি মেহেন্দি বাড়ে এবিডি কি রং বানায়? রং আগে আছে না নাই? কই আছে? আরে সবুজের ভিতরে আছে না নাই? হ্যাঁ, অন বেরিয়ে বাড়া দিছে, রং কি হয়ে গেছে? গিয়া প্রকাশ হয়েছে। হ্যাঁ, নবীরে প্রকাশ করলে অত করে ইজ্জত মান সম্মান গেল গেল, কিন্তু বেরিয়ে মেহেন্দি পাতাতে রং প্রকাশ করছে, এইটাকে অস্বীকার করার কারো বাপ দাদার ক্ষমতা আছে? হ্যাঁ, মেহেন্দি পাতাতে যদি রং প্রকাশ হইতে পারে তো আল্লাহর জাতে নবীজি প্রকাশ হইতে পারে না কেন? এরপরে আবার কেউ একটা গজল কয়, আজকেও কইছে মৌলানা সাহেব, কি আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়। কেউ যদি নবীজিরে জান্না বুঝা আয় মোহাম্মদকে ডাক দেয় কাফের হয়ে যাবে।
স্ত্রী তালাক হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ পাক ফরমান, লা তাজালু দুআ রাসূলে বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা। আল্লাহ ফরমান, তোমরা একে অন্যকে যেইভাবে ডাকাডাকি করো, এইভাবে আমার দুস্থকে ডাকাডাকি করিও না। আমার দুস্থের ডাক দাও কি কইয়া? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। এই দুনিয়া এমন একটা আলেম মার পেটে আজও জন্ম লয় নাই, নবীরে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব কইয়া ডাক দেওয়া প্রমাণ করার মতো একটা তাফসিরের কিতাব, একটা হাদিসের কিতাব, একটা দলিল দেখাইতে পারে, কিয়ামতের আগে কেউ প্রমাণ করতে পারবে না। প্রত্যেকটা কিতাবে লেখা আছে, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ রাসূল বাদিকুম বাদা। এই আয়াতের মধ্যে পরিষ্কার লেখা। ওঠ, দৌড় দে, দৌড় দে। এই আমার আস্তানার মধ্যে আমার ইয়েরা, এই কাঞ্জুলি মান্ডান, একটা দৌড় দে। আপনারা আলিমরা, এই জিলন মিয়া কই আছো? জিলন মিয়া, তোমরা তো সকলে আলা হযরতকে মানো, মানেন কি মানেন না? মানেন কি মানেন না? আলা হযরতের যে না মানে হে সুন্নিই না, ঠিক না বেটি? আলা হযরত হলো আমাদের সুন্নি জামাতের মুকুট, প্রতীক। হ্যাঁ, আলা হযরত কি লেখছে কাঞ্জুল ইমান, এক্ষণে আমি দেখাই দেবো আপনাকে। আলা হযরতে লেখছে, किसी ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को निदा करे तो ताजीम और तकरीम और तौकीर से है नरम जबानेर द्वाराय नबी जी के डाक दो, या नबी अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सुबहानाल्लाह बोले। तफसीर इब्ने अब्बास এই কথা জালালাইনের চেয়ে শক্ত করে লেখছে। হ্যাঁ, জালালাইনের চেয়ে শক্ত করে লেখছে। এই আলেমরা, আলেমরা কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থার আমি ওহিদে দাঁড়ায় দাঁড়ায় রং ছায়াম, শুধু রং ছায়াম। আজকে কিছু আলেম আছে সমাজের মুখে যে এই কথা মাওলানা মনিরে কইছে, আমি যদি মাইনা লেতে আমি তো মনিরে মাইনা লেলাম, আমি মনিরতে শুরু হয়ে গেলাম গা, মনির বড় হয়ে গেল গা। হ্যাঁ, এরপরে কয় আমার বাপ দাদাই করছে আমিও করণ লাগবো। কই কি কয় না? কই কি কয় না? আমার বাপ দাদাই করছে, এটা তো ওহিদ বলন সব করছে, আবার আর যাও উনি করে না। এই মিয়া, এই মিয়া, প্রতি 100 বছর পর পর জমিনে একজন মুজাদ্দেদ আসে। মুজাদ্দেদের কাজ হলো সংস্কার করা। কি করা? সংস্কার করা। এই ইয়া নবী সালামু আলাইকা যিনারা বলে আসছে, আমি বলবো না ওনারা গুনাহগার হইছে, আমি বলবো না ওনারা ভুল করছে, আমি এই কথাই বলবো ওনাদের ব্রেইনে ব্যাপারটা ঢুকে নাই, আসে নাই, এই জন্য ওনাদের গুনাহ হবে না। আরে তোমার কাফনের মধ্যে গুলাইকে রয়েছে, তুমি জানো না? বাচ্চা কুল লই রাখছো, হ্যাঁ, নিজের নাতি কুল লইছ, ফুত কুল লইছ, এটা ফুটুকি রাখিয়ে দিছে, তুমি টের পাইছো না? কাফর ভরে দিয়েছে, তুমি নামাজ পড়লেছো, নামাজ হইতো না? হবে না? আমি জানি না, আমি জানি না। এইলো মাস্তা মিয়া, যারা ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব কইছে, আমাদের পূর্বপুরুষ আকাবির যারা, ওনারা ব্যাপারটা চিন্তা করে নাই, চিন্তা করে নাই। আল্লাহ পাক একজনের বেনে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কোন? যেমন বাইতে রাসূল ফট করে আল্লাহ পাক একজনের বেনে ঢুকাই দিছে। আমরা সকলে মাইনা নিয়েছি হক। বাইতে শেখ বাদ, মসজিদের সানিয়া যান, আলা হযরতের বেনে আল্লাহ ঢুকাই দিছে। এটা তো হাদিসে আছে। সুবহানাল্লাহ কোন না? কোরআনে আছে। কিন্তু এই আলা হযরতের আগে কত আলেমরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কিন্তু একদল আলেম ছিল নির্যাতিত। তোমরা ইতিহাস জানো না? যারা আকাবির ছিল
এরা ছিল নির্যাতিত। কার কাছে? এজিদের কাছে, মারওয়ানের কাছে। হ্যাঁ, মারওয়ানের কাছে, এজিদের কাছে, মুয়াবিয়া সানির কাছে। মুয়াবিয়া সানি আপনারা ছিলেন না মনে হয়? আবু সুফিয়ানের ফুলার নাম হইল মুয়াবিয়া, মুয়াবিয়ার ফুলার নাম হইল এজিদ, এজিদের ফুলার নাম হইল মুয়াবিয়া সানি, মুয়াবিয়া সানির ফুলার নাম হইল এজিদে সানি, এজিদে সানির ফুলার খুলো রফিককে কই, এজিদে সানির ফুলার নাম হইল হেশাম। সুবহানাল্লাহ বলেন। এই এদিকে হ্যাঁ, আরে দাগ দেওয়া আছে তো। কোন সূরা না? সূরায়ে নূর। রফিককে আরে পাঠাইলাম কোন দিন যে তারে মুরাইয়া মারি দেয়ালাই কইতে না আমি বের কর। আচ্ছা, এখন এখন সানিয়া জান কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু এটা আলেমরা এক সময় নির্যাতিত ছিল। কি ছিল? যারা কিতাব লেখছে তারা নির্যাতিত ছিল। কার কাছে? মুয়াবিয়ার নাতি এজিদের কাছে। হ্যাঁ, মুয়াবিয়ার ভাই মারওয়ানের কাছে, আবার মুয়াবিয়ার ছেলে এজিদের কাছে, এজিদের ছেলে মুয়াবিয়া সানির কাছে, মুয়াবিয়া সানির ছেলে এজিদে সানির কাছে, এজিদে সানির ছেলে হেশামের কাছে, হেশামের ছেলে হেশামের ছেলে হেশাম বিন মালিকের কাছে। 110 বছর পর্যন্ত এই যারা আকাবির ছিল এরা নির্যাতিত ছিল। এরা নীরবে চুপে চুপে কিতাবে লিখে গেছি গা। সুবহানাল্লাহ। চুপে চুপে কিতাবে লিখে গেছি গা। আসল কথাটা মুখ দিয়ে কইতে আসে না, কইলে নিয়ে এজিদে ফাঁসি জ্বালাইব, এজিদে নিয়ে জেলে ভরে দিব। চুপে চুপে রয়েছে, আর আসল কথাটা কিতাব লিখে গেছি গা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ কোন? এই রহস্য, রহস্য। এই আরে রয় না মিয়া, তোমারও কই তোমারে। হ্যাঁ, এবার ওতলা পড়ো, আমার তো ছোট লেখা কুলাইতেছে না। হ্যাঁ, পড়ো, এখান থেকে পড়ো। क्योंकि जिसको रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को पकारे इस पर एजाजत और तामिल हो जाता है। और एजाजत से पढ़ो ना, पढ़ो एक बार छोटू लगे तो। और इजाजत से और आदब से हाजिर होना लाजिम होता है, और करीब हाजिर होने के लिए इजाज़त तलब करे, और इजाज़त से है आपस हुआ। और एक माना तफसीर ने एक माना मुफस्सिरीन ने ये भी बयान फरमाया है कि क्योंकि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को निदा करे तो ताजीम और तकरीम से, और मुतवादना मुनकरीन अल्फाज से या नबी अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह कहा कर निदा करे। सुभान कौन? किताबটার নাম কিটা? হ্যাঁ, কিতাবটার নাম কিটা? মাওলানা সাহেব দেখেন তো। হ্যাঁ, তোমরা না আল্লাহ হযরতকে মানো? দেন, তোমরা না আল্লাহ হযরতকে মানো? তোমরা না আল্লাহ হযরতকে মানো? আল্লাহ হযরত তো লেখছে, যদি কেউ রসুলের পাকের আহ্বান করতে চাও, ডাকতে চাও, নেদা করা মানে আহ্বান করা। আমরা ডাক দিই না ইয়া নবী, ডাক দিই না? এটা আহ্বান, এটা কি নেদা।
আল্লাহ হযরত কয় যদি নেদা করতে হয়, আহ্বান করতে হয়, তাইলে ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ কাহাকার নেদা করে। সুবহানাল্লাহ কোন নেদা করে। তো আজকে আমি ওহিদে কোয়াতে অপরাধটা কি হইল আমার? জালালাইন শরীফে জালালউদ্দিন সিয়ুতি লেখছে তাফসীরে রুহুল বয়ানে, আমার ঘরে এখন 38টা তাফসীরের কিতাব আছে। এখন জালালাইন, কামালাইন, তাফসীরে নাইমি, তাফসীরে সাদি, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কবির, তাফসীরে খাজাইন, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে বাইজাবি, এইভাবে 38টা তাফসীরের কিতাব আছে। প্রত্যেকটা কিতাবে লেখছে কেউ যদি নবীকে ডাক দিতে চাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ কাহাকার নেদা করো। আমি কোনে দুষ্ট কি হইল? আমি কতটা কোনে আমার অপরাধটা কি হইল? কি হইল অপরাধটা আমার? আমি কি বাড়াই কইছি? আমি তো কিতাবের কথা কইছি। আলহামদুলিল্লাহ বলেন। নাইলে আপনারা বল, আমি এখন 28টা তাফসীর আমার গলে। তাফসীরে রুহুল বয়ান, রুহুল মানি, ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে কাশাফ, তাফসীরে খাজান, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে জারির, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, 38টা তাফসীরের কিতাব। আমি একটা কিতাব খুলে যদি আপনারা দেখাইতে পারেন যে ইয়া নবী কইয়া ডাক দেওয়া জায়েজ আছে, আমি আপনাকে এই স্টেজটা বইয়া আমার জিহ্বাটা কাটতে দিয়ে উঠে দাম, যাতে জীবনে আমার মুখ দেওয়ার কথা নাই। অপরাধটা আমার কি? হ্যাঁ, এরপরে আরো 2টা বিষয়। আমি এখন একটু সমস্যায় আছি, আজকে আলোচনা করব না, সব জায়গায় আলোচনা করছি, রিফিলেটও ছাড়ছি, তো সময় শেষ এখন। আচ্ছা, এখন আপনারা সকলে, অনেকেই আমার কাছে বলছে যে আপনারা বায়াত হইতে আসছেন, অনেকেই বলছে, প্রায় 1-200 লোক। মেয়ে লোক যারা আছেন, মেয়ে লোক যারা আছেন, আপনারা বাড়ি থেকে বায়াতে রাসূল গ্রহণ করেন। আপনারাও যারা বায়াতে রাসূল হবেন, হইছেন, সকলে আমার সঙ্গে এইভাবে ডাইন হাত আলকে দেন, এইভাবে ডাইন হাত তুলেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাওয়াসিতাতে খুলাফাইহি ইয়া আল্লাহ খলিফাতুর রাসূল শাহ সুফি আল্লামা মুফতি গাজী ওয়াহিদুর রহমান জাহাদি আল আবিদি আল কাদেরি সাহেব কেবলা রুসিলা বাইতে রাসূল সুন্নি আকীদা গ্রহণ করিলাম, স্ব ইচ্ছায় সজ্ঞানে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য জান মাল বিক্রয় করে মুরিদ হইলাম। ঈমান আনতেছি নূরে খোদা, হায়াতুন নবী, গাইবের খবরদাতা, হাজির ও নাজির, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বগুণে ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, ঈমান আনতেছি আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর। আল্লাহ পাকের জাত ও সিফাত লা শরীক, আজালি, আবাদি, কাদিম। ঈমান আনতেছি কোরআন ও হাদিসের উপর। কোরআন ও হাদিসের
মোর মাদির উপর ইমান আনতেছি আরশ কুরসি লৌহ কলম বেহেশত জাহান্নাম হুর গিলমান তাকদীরে ভালো মন্দ সমস্ত গাইবের উপরে ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমি এখন কালিমায়ে শাহাদাতের দ্বারা ইসলামকে পরিপূর্ণ করতেছি, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে মুসলমান হইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব। ওয়াদা করতেছি নবীজির দুশমন ওহাবি, তাবলিগি, খারিজি, দেওবন্দি, সালাফিয়া, হেফাজতিয়া, জামাতিয়া और মোহাম্মদিয়া এই সমস্ত বাতিল ফিরকার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক করিব না, রাখিব না। ইয়া আল্লাহ, আমি এখন ইলমে তরিকত, হকিকত, মারিফত লাভ করার উদ্দেশ্যে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, পীরানে পীর, দস্তগীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকায়ে কাদেরিয়া গ্রহণ করিলাম। ইয়া আল্লাহ, এই তরিকার নিয়ামত, ফয়জাত, বারাকাত দিয়ে আমাকে মুনাওয়ার করে দেন, আমার কলবকে পবিত্র করে দেন, আমার বাতিনি চক্ষুগুলা খুলে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি নবীজির দুশমনের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক করিব না, রাখিব না। ইয়া আল্লাহ, তওবা করতেছি অতীত জীবনের গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, তওবা করতেছি গুনাহ কবীরা, সগীরা, শিরক, বিদআত, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সাহওয়ান, কাসদান, ইরাদান, সমস্ত গুনাহ হতে খালিস অন্তরে তওবা করিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। আল্লাহ, নবীজিকে হাজির ও নাজির জানে, নবীজিকে হাজির ও নাজির জানে, নবীজিকে শাফাআতকারী জানে, নবীজির দরবারে বসে আপনার নিকটে তওবা করলাম। ইয়া আল্লাহ, নবীজির সুপারিশে আমার তওবাকে কবুল করেন। ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাউ ওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিম। ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করেন, গুনাহসমূহ মাফ করেন, বাইতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখার তৌফিক দেন, গৌসে পাকের তরিকায় কবুল করেন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখন বায়াতে রাসূল হয়ে গেছি, আর কোথাও বায়াত হওয়ার দরকার নাই। এখন কাজ হলো আমাদের তরিকার কাজ করা। কি করা? এই কলব নামের মাংস